জয়নিতাই জয়গৌর। খণ্ডের মুকুটমণিদের সংক্ষিপ্ত পরিচয়। লেখক শ্রী বঙ্কুবিলাস ঠাকুর, শ্রীপাঠ শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান। জয় গৌর নরহরি, জয় রঘুনন্দন। যারা এই শ্রীপাঠে এসেছেন তাদের কাছে এই শ্রীপাঠ সম্বন্ধে সংক্ষেপে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব তথা পিতৃদেব, এই শ্রীপাঠের ঠাকুর শ্রী নরহরির ঘরের সেবায়িত এবং নরহরির ভ্রাতুষ্পুত্র শ্রী রঘুনন্দন ঠাকুর বংশীয় বহুপাত শ্রী বলরাম ঠাকুর মহাশয় যা কৃপাপূর্বক বলাচ্ছেন, আমি তার একমাত্র অধম সন্তান, সেইটুকুই বলছি মাত্র। গৌড়ী ও বৈষ্ণব মণ্ডলীর কাছে গ্রামের আর অধিক পরিচয় দেওয়া ধৃষ্টতা বলে মনে করি। যেখানে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেন সেটাই বৈষ্ণব জগতের শ্রীধাম, আর যেখানে ভগবানের নিত্য সঙ্গীগণ একাধিক জন্মগ্রহণ করেন সেগুলি বৈষ্ণব জগতের শ্রীপাঠ বলে খ্যাতি লাভ করে থাকে। তাই এই গ্রামের নাম শ্রীপাঠ শ্রীখণ্ড। এখানে স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু 5 জন সঙ্গী অবস্থান করে এই ভূমিকে আরও মহিমান্বিত করেছেন। প্রভু গৌরহরি কল্পতরু বৃক্ষ, অনন্ত কোটি পার্শ্বদ তার শাখা, তার মধ্যে পঞ্চশাখা শ্রীখণ্ডে অবস্থান, যথা শ্রীচৈতন্য চৈতামৃতে মুকুন্দ শ্রী নরহরি শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। মহাপ্রভুর বহু পূর্বে এই গ্রাম খণ্ড বলেই পরিচিত। খণ্ড শব্দের অর্থ স্থান বিশেষ, শ্রী শব্দের অর্থ সরস্বতী এবং লক্ষ্মী দুই। কিন্তু যে স্থানটিতে লক্ষ্মী এবং সরস্বতীর সমস্ত বিবাদ ভুলে নিয়ত গড়লগ্ন হয়ে বাস করছেন তার নাম শ্রীখণ্ড, অথবা শ্রী হলেন ভক্তিদেবী। তার দ্বারা খণ্ডিত হয়েছে ভক্তিবিরোধী কুমতবাদ, যেখানে তার নাম শ্রীখণ্ড। ঠাকুর নরহরির ভজনস্থলী শ্রীখণ্ডে অর্থাৎ বরডাঙ্গা আজও অগণিত ভক্ত উপস্থিত হয়ে তার নির্জন তিথি উপভোগ করে উদ্গার করতে থাকে নির্জন নয়, গৌর নরহরির মধুর মিলন উৎসব। শ্রীখণ্ড আর শ্রীখণ্ডবাসীদের বড় আদরের নিধি শ্রী নরহরি সরকার ঠাকুরের মহোৎসব, যা সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল মুখ্যত শ্রীনিবাসাচার্য ও রঘুনন্দন ঠাকুরের উদ্যোগে ও আয়োজনে। যে উৎসবে একদা সমুপস্থিত ছিলেন শ্রী নিত্যানন্দ তনয় বীরচন্দ্র গোস্বামী, অদ্বৈত তনয় কৃষ্ণ মিশ্র ও গোপাল মিশ্র প্রমুখ তৎকালীন সুচিহ্নিত গৌরগণ। সপরিজন নিত্যানন্দ প্রেমমত্ত হয়েছিলেন মধুমতির অর্থাৎ নরহরির মধুপানে। মধুমতি মধুদানে ভাসাইল ত্রিভুবনে, পদকর্তার পদে এও দেখা যায়। মাতোয়ারা নিতাই নরহরির কাছে মধু পিয়ে আরও উন্মত্ত হলেন জীব শিক্ষার জন্য। তাই তো পদকর্তা আবার উক্ত পদে লাইনে লিখলেন, মাতিল শ্রী নিত্যানন্দ আর যত ভক্তবৃন্দ বেদবিধি পড়িল ফাঁপড়ে। শ্রীখণ্ডে বিরাজিত সেই মধু পুষ্করিণীর মধুপয় জলপানে সোমবছরের খোরাক পান করতে অগণিত ভক্তরা প্রায় আসতেন সেখানে। সেই মধু পুষ্করিণীর দর্শনে আজও শ্রীখণ্ড ভূমে প্রকাশমান সেই পুষ্করিণী। ফিরে আসা যাক খোরাকের ঘরে। সিদ্ধ মহাজন শ্রীরাম গোপাল দাস নরহরি শাখা নির্ণয়ে লিখছেন, ক্ষিতি নবখণ্ড মধ্যে শ্রীখণ্ড মহাস্থান, সর্বত্র সৌরভ যার মলয়জ সমান। ব্রজে যারা ছিলেন নদিয়া লীলায় তারা সকলেই এক এক স্থানে অবতীর্ণ হয়ে লীলা বিস্তার করেছেন। এখন এই শ্রীপাঠে যারা পার্শ্বদ তাঁরা ব্রজলীলাতে কে কী ছিলেন, যদিও এগুলো গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে উল্লেখ আছে। 1 নম্বর, ঠাকুর নরহরি। ব্রজলীলায় রাধার এক প্রিয় সখী ছিলেন মধুমতি নামে। ব্রজে শ্রী রাধারমণে মধুপিয়াত নিত্য নরহরি মধুমতি। এখানেও শ্রীখণ্ডের অতি বৃন্দাবনে বৃন্দাদেবীর আনুগত্যে না আসলে মধুপান লীলা অনুভব হয় না। সেই বৃন্দাদেবী 2 নম্বর, মুকুন্দ দাস। আনুগত্যময় ভজনে চরম লাভ।
গোপী ব্রজে সখীদের আনুগত্যে ব্রজে আসেন নাই বলে স্বয়ং বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীমাতা পারলেন না ব্রজে প্রবেশ করতে, ঐশ্বর্যের প্রতিমূর্তি বলে। ব্রজমণ্ডলে বেলবনে বসে বসে তপস্যায় রত নিয়ত, তাই বুঝি তুলসীতলায় তার চরণ আঁকা হয় না। বৃন্দাদেবী আসতে পারলেন না, তবে চরণ পড়বে কি করে? ঐশ্বর্যের প্রতিমূর্তি ঐশ্বর্যের চোখে মাধুর্যকে ভোগ করা যায় না। সেই বৃন্দাদেবী খণ্ডে মুকুন্দ দাস, শ্রীখণ্ড রতিব্রজের দ্বার রক্ষী, মহাজনের উক্তি। ব্রজ হয় তিনটি, এক বৃন্দাবন গোপীব্রজ, নবদ্বীপ ভক্তিব্রজ, শ্রীখণ্ড রতিব্রজ। শ্রীগুরু বাকৈকনিষ্ঠ শ্রীরামচন্দ্র কবিরাজের জন্মভিটা। খণ্ডে রজে মাথা না নোয়ালে শ্রীগুরু পদে রতি হয় না। শ্রীগুরু বাক্যের নিষ্ঠার প্রতীক রামচন্দ্র, তার চরিত্রে এই শিক্ষা পায়। তাই বুঝি মহাজনের উক্তি, কাজ কি অন্য উপাসনা, কেবল কাজ হলো তার পদে বিকানা। পরমার্থের মূলধন শ্রীগুরুদেবের রাতুল চরণ, দিতে পারে এই খণ্ডের রাজ মহারানী শ্রীগুরু পদে রতি। 3 নম্বর শ্রী রঘুনন্দন, যিনি ব্রজলীলায় কন্দর্প মদন। জগতে যাকে উপাসনা করার জন্য সকলে শ্রীগুরুদেব 2টি মন্ত্র শিষ্যের কানে দেন, যথা চৈতন্য চৈতামিতে। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কামগায়ত্রী যাঁহার উপাসন, সেই নবীন মদনই খণ্ডে এলেন শ্রী রঘুনন্দন নাম ধরে। আবির্ভূত হলেন গৌরাঙ্গ ঘরণী প্রিয়াজির অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার জন্ম শ্রী বসন্ত পঞ্চমীতে। মহাপ্রভুর উচ্ছিষ্ট চর্বিত তাম্বুল সেবনে রঘুনন্দনের জন্ম বলেই এত বলিয়ান। ব্রজলীলার শ্রীধাম সখা অভিরাম গোস্বামী দ্বাদশ গোপালের অন্যতম তেজস্বী পুরুষ, যার প্রণামে শিলা ফেটে চৌচির হয়ে যেত প্রকৃষ্ট শালগ্রাম না হলে। নিত্যানন্দ প্রভুর কয়েকটি পুত্র অভিরামের প্রণামে বিনষ্ট হয়েছিল। সারাটা জীবন ধরে ভাই কানাই করে সকলকেই পরীক্ষা করতেন তিনি। কার ভিতরে আমার কানাই আছে, শ্রীখণ্ডে এসে রঘুনন্দনকে পরীক্ষা করতে প্রণাম করেছিলেন। রঘু প্রাপ্তি হওয়ার দূরের কথা, মহাপ্রভুর শক্তি সঞ্চার করে দেখালেন। রঘুর কিছুই হলো না। দুজনে জোড়াজড়ি করে নৃত্য করতে আরম্ভ করলেন। নৃত্যস্থল বডডাঙ্গায় শ্রীখণ্ডে আজও বিদ্যমান। শুধু নৃত্য নয়, এমন রঘুর শক্তি প্রকাশ হলো যা তার চরণের একটি নূপুর 6 কিলোমিটার দূরে আকাই হাঁটেতে দ্বাদশ গোপালের একজন কালিয়া কৃষ্ণ দাসের পাটে পতিত হয়েছিল। রঘুনন্দন আকর্ষণ করলেন কালিয়া দাসকে, মৃদঙ্গ লইয়া শ্রীখণ্ডে এসো। কালিদাস ভালো মৃদঙ্গ বাদক ছিলেন। এসে মৃদঙ্গ ধরলে রঘু অভিরাম আনন্দে নৃত্য করেছিলেন। নৃত্যস্থলটি আজও বিদ্যমান বডডাঙ্গা ভূমিতে। এই রঘুনন্দনকে মহাপ্রভু আগে মালাচন্দন দিয়ে ভূষিত করে জগতে জানাইয়া দিলেন, রঘু আমার স্বীকৃত পুত্র। সকল মহান্ত শ্রেষ্ঠ শ্রী রঘুনন্দন মহাপ্রভু আগে দিল যারে শ্রী মাল্যচন্দন। মহাপ্রভুর কোনো পুত্র ছিল না সকলেই জানেন, অথচ মহাপ্রভুর প্রণাম মন্ত্রে লিখিত আছে, সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। শ্রীগুরু প্রেরণায় জাগে মহাপ্রভুর 2 পুত্র, রঘুনন্দন এক মানসপুত্র আর দ্বিতীয় পুত্র শ্রীনাম। মহাপ্রভু যারে বলিলেন মোর পুত্র তুমি, প্রকাশ করিলেন যারে অভিরাম গোস্বামী। সংকীর্তনের পিতা যদি গৌর হন, পুত্র তার নাম। এই 2 পুত্র অনুভবীর দান। 4 নম্বর চিরঞ্জীব সেন, ইনি ব্রজলীলায় চন্দ্রিকা বলে রাধারানীর সেবা কাজে নিযুক্ত ছিলেন। গৌর গণদেশ দীপিকা গ্রন্থে পাওয়া যায়। আবার বৈষ্ণবাচার দর্পণে কলাবতী নামে সখী ছিলেন। 5 নম্বর হচ্ছে সুলোচন দাস, ব্রজলীলায় চন্দ্রশেখর নামে রাধারানীর সেবা কাজে নিযুক্ত ছিলেন। এর সম্বন্ধে একই কথা বৈষ্ণবাচার দর্পণে কেহ কেউ বলেন কলাবতী সখী ছিলেন। এই গেল পঞ্চশাখার ব্রজলীলায় পরিচয়। আরও উপশাখা বা বৈষ্ণব পদকর্তা শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেন, যথা গোবিন্দ দাস, রামচন্দ্র কবিরাজ, বলরাম দাস, ছোট বৃন্দাবন দাস, কবি বল্লভ রায় শেখর ইত্যাদি। বহু বৈষ্ণব পদকর্তা ধন্য হতে রতিব্রজে জন্মগ্রহণ করেন। শ্রীখণ্ডে ঠাকুর নরহরির ভজনস্থলী বিলাসকুঞ্জে অবিরাম সনে
রঘুনন্দনের নিত্যস্থল। শ্রীচৈতন্য মঙ্গল প্রণেতা লোচন দাসের গ্রন্থ রচনার স্থান। এবার গ্রামের ভিতরে 3টি শ্রীমন্দির দর্শনের পরিচয় আসি। একটি উত্তর দিকে বলে উত্তর বাড়ির ঠাকুর মন্দির, পিছনে মাঝে বলে মাঝের বাড়ির ঠাকুর মন্দির, তদ্দক্ষিণে আরেকটি মন্দির, দক্ষিণ দিকে বলে দক্ষিণ বাড়ির ঠাকুর মন্দির। সম্ভবত 3টি চত্বর নিয়েই ঠাকুর নরহরির বাড়ির সীমানা ছিল। অনুমানে বা যুক্তি সহকারে বলা যায়, যেহেতু মুকুন্দ গৃহী ছিলেন, সেহেতু গৃহীদের দেবতা মন্দির একটা পৃথক থাকার প্রয়োজন। দক্ষিণ বাড়ির মন্দির গৃহদেবতার মন্দির ছিল, কারণ চৈতন্য চৈতামৃতে উল্লেখ আছে, রঘুনন্দন সেবা করে গোপীনাথের মন্দিরে, দ্বারে পুষ্করিণী তার বাঁধা ঘাট তীরে, কদম্বের এক বৃক্ষ ফোটে 12 মাসে, নিত্য 2 পুষ্প হয় কৃষ্ণ অবতংশে। কালক্রমে কদম্ব বৃক্ষ অন্তরিত হয়েছেন, স্মরণের জন্য চারা গাছ লাগানো হয়েছে। বাঁধাঘাট এবং পুষ্করিণী আজও বিদ্যমান। কাজেই যুক্তিতে গৃহদেবতার মন্দির ছিল দক্ষিণ বাড়ির মন্দির, এটাই বলা যায়। মাঝে বাড়ির মন্দির বৈঠকখানা বাড়ি। তাঁদের গৃহ এবং ভজনাসন আজও দ্বিতীয় গম্ভীরা রূপে বিদ্যমান। বৈঠকখানা বাড়ি বা দেব মন্দিরে মেয়েরা থাকবেন না, প্রয়োজন অন্দরমহলের, যেখানে সন্তানাদি থাকেন বা জন্মগ্রহণ করেন। তাই উত্তর বাড়ির মন্দিরে আজও বিদ্যমান রঘুনন্দন ঠাকুরের সূতিকালয় স্থানটি পূর্বসূরিগণ নির্ণয় করে গেছেন। এবার আসুন বিগ্রহগণের পরিচয়। উত্তর বাড়ির মন্দিরে নিত্য সেবিত হন রাধারমণ গোপালদেব। মাঝে বাড়ির মন্দিরে রাধা মদনমোহন নিত্য সেবিত হন, আর দক্ষিণ বাড়ির মন্দিরে রাধা গোবিন্দ নিত্য সেবিত হন। আমাদের কুলদেবতা শ্রী শ্রী গোপীনাথ, কিন্তু বামে রাধারানী নাই। দর্শনে বোঝা যায় কত প্রাচীন সেবা। গৌড়ীয়দের 3 বিগ্রহ শ্রীধাম বৃন্দাবনে, যাদের বামে রাধারানী ছিলেন না, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন। পরবর্তীকালে মহাপ্রভুর নির্দেশে স্বরগোস্বামী যুগল সেবার অধিকার দিলেন এবং রাধারানী যুক্ত হলেন। শ্রীখণ্ডে কুলদেবতা কত প্রাচীন, যার বামে আজও রাধা নাই। পরবর্তীকালে ঠাকুর নরহরি মহাপ্রভুর 3টি মূর্তি প্রতিষ্ঠা করলেন সন্ন্যাসের আগে। বড়টি নরহরির অন্তরঙ্গ বান্ধব গদাধরকে সেবার জন্য দিলেন, সেটি কাটোয়ায় সন্ন্যাসস্থলে সেবিত হচ্ছেন। মধ্যম বিগ্রহ বগুড়া জেলার গাংনগরের শিষ্যকে সেবার ভার দিয়েছিলেন, পরবর্তীকালে শ্রীখণ্ডে কিছুদিন সেবিত হয়, বর্তমানে নিত্যানন্দ জন্মস্থানে স্থানান্তরিত হন, আর ছোটটি নিজের কাছেই রাখেন। আগেই বলেছি, নরহরির বুকের ধন, বুকে ধরে নাচাবেন, তাই বুঝি ছোটটি রাখলেন। পূর্ববর্তী গৌর গোপীনাথ সেবা ছিল গৌরাঙ্গিনী সহ, অথচ 3টি মন্দির। তখন পরবর্তীকালে রঘুনন্দনের ছেলে বা তার ছেলেরা 3 বাড়িতে 3 মূর্তি বসালেন, যথাক্রমে উত্তর বাড়িতে রাধা মদন গোপাল, মাঝের বাড়িতে রাধা মদনমোহন, দক্ষিণ বাড়িতে রাধা গোবিন্দ। গৌর, গোপীনাথ, বিষ্ণুপ্রিয়া 3 মন্দিরে পালিক্রমে ঘুরে বেড়ান। মদন গোপালের কাছে মাসে 15 দিন, গোবিন্দের কাছে মাসে 10 দিন, মদনমোহনের কাছে 5 দিন সেবিত হন। অন্যান্য মূর্তি যা দেখছেন সেগুলি অনেক পরে পরে সেবা বসানো হয়েছে। এই বিগ্রহগুলি ঠাকুর নরহরির অনেক পরে। শ্রীখণ্ডে মহাপ্রভুর জন্মবার আগেই সংকীর্তনের কেন্দ্রস্থল ছিল। পদকর্তা বাসুদেবের পদে তা পাওয়া যায়। গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিনীর আগে ব্রজরস করিতেন পান, হেন নরহরি সাঙ্গ পাইয়া প্রভু শ্রী গৌরাঙ্গ বড় সুখে জুড়াইত প্রাণ। বাসুদেবের পদে এও দেখা যায়, স্বয়ং মহাপ্রভু সন্ন্যাসের আগে শ্রীখণ্ডে এসেছেন। শ্রীধাম নবদ্বীপে থাকাকালীন ঠাকুর নরহরি ধন্য যার ঘরে শ্রী চৈতন্য নিত্যানন্দ সহিত আপনি। বুঝি সেই কালেই মহাপ্রভু ইঙ্গিত দিয়েছিলেন নিতাই চাঁদকে, ঠাকুর নরহরি মধুর ভাণ্ডারী,
নিতাই চাঁদকে দিয়েই সব কাজ গৌরাঙ্গ সুন্দর করিয়েছেন। সেই গৌর আজ্ঞা শিরোধার্য করেই বুঝি পরবর্তীতে সাঙ্গপাঙ্গ লয়েই মধুর ভাণ্ডারে মধু পান করাতে এসেছিলেন নিতাই চাঁদ। যে কোনো শ্রীপাঠে যান গৌরাঙ্গ পরিজনেরা, সেই শ্রীপাঠে গৌরাঙ্গ পরিজন যে যে সেবাটি শ্রী গৌরাঙ্গের করাতেন, সেই পার্শ্বদের কাছে নিজে নিজে গুরুদেবকে সামনে রেখে সেই সেবাটি কেবল প্রার্থনা করবেন। ধরুন শ্রীখণ্ডে ঠাকুর নরহরির কাছে এসেছেন, নরহরি গৌড়ের কোন সেবাটি করতেন মহাজনী কলমে পাওয়া যায়। শচীমাতা আনি দিলা ক্ষীর ননি স্বরে, বাপ নরহরি খাওয়াও হে। গৌর সেবার অধিকারী হলেন ঠাকুর নরহরি। প্রতি পদকর্তা পদ রচনা করে পদের মধ্যে শিক্ষা দিয়েছেন, তারাই প্রকৃত শিক্ষাগুরু। তাদের সেই পদের লাইনগুলিকে গুরু পাদপদ্ম বুকে ধরে আচরণ করতে পারলে পদকর্তারা প্রসন্ন হবেন বলে মনে করি। এই যুগটা প্রকৃতপক্ষে আচরিত যুগ। শচীমাতা নিমাইয়ের মা কি ছেলেকে খাওয়াতে পারতেন না? না, নিমাই খেতেন না, দুটিই ঠিক, কিন্তু মা নরহরির হাতেই দিলেন। এবার দেখুন গৌরগণের কেমন আনুগত্য। শচীমাতার আনুগত্যে কুলের দেবতা নিতাই চাঁদ কুলের কথা খুলে জগতে জানাবার জন্য নাম প্রচার করতে করতে এক সময় সাঙ্গপাঙ্গ সহ শ্রীখণ্ডে নরহরির কাছে এলেন। নিতাই একলা এসেও জানাতে পারতেন নরহরির কাছে কি চাইব বা পাব। মহাজনী কলমে এটাও পাওয়া যায়, গৌর রাজ্যের এই তো রীতি, একা ভোগে হয় না মতি। গৌর পরিজনরা জগতে একা ভোগ করতে আসেন না, জগৎকে ভোগ করাবার জন্য তাদের আসা। তাই তো নিতাই চাঁদের স্বপার্শ্বদের শ্রীখণ্ডে আসা। শুধু সঙ্গীদের নয়, জগতের সকলকে কুলের কথা খুলে জানালেন। প্রেমে রমণী ভেলো দাস নরহরি, চৈতন্যের হাটে ফিরে লইয়া গাগরি। ওহে ব্রজের মধুমতি নরহরি, আমরা পিপাসার্ত হয়ে এসেছি তোমার কাছে, কিছু মধু আমাদেরকেও দাও, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। ঠাকুর নরহরি নিতাই চাঁদের স্মরণ নিয়ে ব্রজের আবেশে মধু পুষ্করিণীতে কলসি নিয়ে জল ভরে নিতাই চাঁদের হাতে দিয়ে গললোক নিকিত বাসে বলতে লাগলেন, হে নিতাই, তোমার কি করুণা, জল সব মধুতে পরিণত হলো। নিতাই চাঁদ একলা খেলেন না, যাদের সঙ্গে এনেছেন তাদেরকে খাওয়ালেন। জগতে জানালেন গৌর মধু পিয়াইতে হলে মধুর ভাণ্ডারী নরহরির কাছে এসে নিজে নিজে শ্রী গুরুদেবের পিছনে দাঁড়িয়ে সেই নিতাই চাঁদের প্রসাদী মধু এক বিন্দু প্রার্থনা করাই উচিত। এবার মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাসাচার্য নিতাই চাঁদের আনুগত্যে খণ্ডে নরহরির কাছে দীপ্তকণ্ঠে বলে উঠলেন, নরহরির অতিপাত্রে প্রেম ভক্তিং লভিত প্রকটিত যুগমন্ত্রে গৌরচন্দ্রে স্বতন্ত্রে। একমাত্র নরহরির অতিপাত্রেই গৌর প্রেম ভক্তি পাওয়া যায়। আচার্য শ্রীনিবাসের আনুগত্যে এলেন ঠাকুর নরোত্তম। তার পদের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে ঘোষিত করলেন কার কাছে কি চাওয়া উচিত। এরাই তো শিক্ষাগুরু। এত শিক্ষা পেয়েও আমরা কোন পথে চলেছি, শুধু অনুভব করে যান, বলে বা লিখে বোঝানো যায় না। ঠাকুর নরোত্তমের পদ, ধনমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসী মোর। পদখানিতে ঠাকুরমশাই বলতে চাইছেন, প্রথমে ধন চাই, সেই ধনটি হলো নিত্যানন্দ। পতিকে কিছু প্রাণ ভরে সেবা করাবেন, পতি তো গৌরচন্দ্র, তাই আগে বললেন ধন মোর নিত্যানন্দ, পরে পতি মোর গৌরচন্দ্র, তারপরে বললেন প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ তো যুগল, প্রাণ না থাকলে আপনি নিতাই বলবেন কি করে? প্রশ্ন জাগতে পারে, প্রেমহীন ধনহীন প্রাণ নিয়ে কী হবে? প্রতিটি জীবের খাদ্যের প্রয়োজন ঠিক, তবে খিদে থাকলে, খিদে না থাকলে খাদ্যের প্রয়োজন নাই। হৃদয়ে প্রেম থাকলে প্রাণ সুখময় হয়, তাই যুগল কিশোর প্রয়োজন। শেষে ঠাকুরমশাই যুগল কিশোর বললেন, প্রেমহীন প্রাণ নিয়ে কোনো সুখ নেই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ঠাকুরমশাই তার অন্য পদে বললেন, নিতাইয়ের করুণা হবে,
ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ধন, নিতাই কৃপা সর্বাগ্রে প্রয়োজন। পরের পারে বললেন, অদ্বৈত আচার্য বল। শান্তি পেরে অদ্বৈত প্রভুর কাছে প্রার্থনা জানাতে হবে, ওহে আচার্য প্রভু, তুমি বলে দাও, তোমার বলে বলিয়ান হয়ে যেন তোমার মতো প্রাণ ভরে গৌর বলতে পারি। গদাধর মোর কুল, আশ্রয় তত্ত্ব বৃষভানু, দুলালী গদাধর। গদাধরের কাছে প্রার্থনা জানাতে হবে, ওহে গদাধর, তোমার আশ্রয়ে বা কুলে দাঁড়ায়ে যেন গৌর গৌর বলতে পারি। নরহরি বিলাসী মোর, সেখানে নরহরি বিলাস করেন বিলাসময়ী গোরা চাঁদকে বুকে ধরে। বিলাস কুঞ্জ মধুর, বড়ই সুমধুর, নিতাই করেছে পান, গৌর প্রেমে মত্ত নিতাই সদাই। তাতে আবার মধুমতির হাতের মধুতে আরও প্রমত্ত হলেন। মহাজন বলছেন, রসকণির এই তো স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। নিতাই কখনো অপূর্ণ নন। শুধু এই লীলাটি আমাদের শিক্ষার জন্য। পদকর্তার পদে পাওয়া যায়, মধুমতি মধুদানে মাতাইলা জগজনে, মত্ত কইল গৌরাঙ্গ নাগরে। মত্ত থেকে প্রমত্ত হয়েছেন, তাই পদকর্তার এই উক্তি। ঠাকুরমশাই এর মূল কথা, নিত্যানন্দ ধনভাণ্ডারে গৌর নরহরি বিলাস করছেন। নরহরির গম্ভীরার বিপরীত দিকে যুগল রাধা মদনমোহন। এবার আসুন উত্তরবাড়ির মন্দির বা ঠাকুর নরহরির অন্দরমহলে। নিত্যসেবিত হন যুগল মদন গোপাল। পূর্ব দিকে রঘুনন্দন ঠাকুরের সূতিকার স্থান। এই রঘুনন্দন শিশুকালে খণ্ডের কুলদেবতা শ্রী গোপীনাথকে নাড়ু খাইয়েছিলেন। যে নাড়ু গোপীনাথের হাতে অর্ধাবস্থায় আজও বিদ্যমান। খণ্ডবাসীরা বলেন, বিগ্রহ সেবা শুধু মন্ত্রই হয় না, মনের আরতি ও ভক্তিতে ভগবান সাক্ষাৎ নৈবেদ্য খেয়ে নেন। প্রাণ ভরে সেই গোপীনাথ দর্শন করে ধন্য হন। তৎসঙ্গে নাড়ু খাওয়ার প্রসঙ্গ শ্রবণ করুন। রঘুনন্দনের পিতা মুকুন্দ দাস। ইনি তৎকালীন বাংলার রাজধানী রামকেলি গৌড়ের বাদশাহ গৃহ চিকিৎসক ছিলেন। একদিন বাদশাকে ময়ূরের পাখার দ্বারা বাতাস করা দেখে মুকুন্দ ব্রজের আবেশে মূর্ছা হয়ে যান। জলের ছিটা দিতে জ্ঞান ফিরলে বাদশাহ প্রশ্ন করলেন, তোমার এই অবস্থা কেন? তদুত্তরে বৈষ্ণবোচিত আচরণে মুকুন্দ বলেছিলেন, আমার মৃগী রোগ আছে। দৈব শক্তিতে বাদশাহ মুকুন্দের প্রতি দয়া পরবশ হয়ে কিছুদিনের জন্য শ্রীখণ্ডে পাঠিয়ে দিলেন। এদিকে নরহরি কুলদেবতা গোপীনাথের সঙ্গে প্রকট অবস্থায় সন্ন্যাসের আগে গৌরমূর্তি বিশ্বে সর্বপ্রথম প্রতিষ্ঠা ও সেবা বসালেন। প্রায় এই সময় নরহরি গৌর সঙ্গে নানান জায়গায় থাকতেন। মুকুন্দদেব সেবা ও কবিরাজি চিকিৎসা করতেন। রঘুনন্দন তখন 5-6 বছরের শিশু। নিত্য তার বাবার সেবা দেখে খেলার ঠাকুর সেবা করেন আর অভিলাষ জাগে, বাপের ঠাকুর কবে সেবা করব। হঠাৎ দৈবক্রমে মুকুন্দের চিকিৎসার কাজে বাইরে ডাক পড়ে। নিরুপায় মুকুন্দ ছেলেকে সেবাভার দিতে বাধ্য হলেন। রঘুরাজ বড় আনন্দ। খেলার ঠাকুর ছেড়ে সে বাপের ঠাকুর সেবা করবে। সত্যিকারের ঠাকুর খায় সেটাই সে জানে। কোনো দিনই দেখার সৌভাগ্য হয় নাই, আজ প্রাণ ভরে নিজে হাতে খাওয়াবে। মায়ের কাছে সেবার সামগ্রী যথারীতি নিয়ে গোপীনাথের সামনে রেখে বাবার মতো দরজা বন্ধ করে কেবল বলতে থাকে, ও ঠাকুর, তুমি বাবার ঠাকুর, আমার ঠাকুর তো মাটির পুতুল, সে তো কোনো দিন কিছু খায় না। আজ তোমায় পেয়েছি, শীঘ্র খেয়ে ফেলো, না খেলে বাবা খুব বকবেন। মুখখানা তো শুকিয়ে গেছে, কেউ দেখতে পাবে না। আমি বাবার মতো দুয়ার বন্ধ করে দিয়েছি। আমি ছোট ছেলে,
বলে বাবা কোনোদিন দেখতে দেননি। কপাট বন্ধ করে দিতেন। আজ দেখার সুযোগ পেয়েছি, খাও বলছি, খাও। খাবে না? আমি দেখছি বলে? বেশ, আমি চোখ বুঝছি, এবার খাও। তুমি তো সবার, সবাইকে দেখা দাও, আমি ছোট বলে কি দেখতে পাবো না? ঠাকুর স্থির থাকতে পারলেন না, সমস্ত নৈবেদ্য খেয়ে ফেললেন। বাবা বাইরে থেকে চিকিৎসা সেরে বাড়ি ফিরে ডাকে, বাপ রঘুরে, এবার আমায় প্রসাদ দে। রঘুনন্দন বাবার মুখের দিকে তাকিয়ে বলে, বাবা, তোমার ঠাকুর তোমাকে বড় ভালোবাসে, তাই তো পাতে তোমার জন্য কিছু রাখে। আজ আমি দিয়েছি, তোমার ঠাকুর সব খেয়ে নিয়েছে, আমার জন্য কিছুই রাখেনি। আমায় মোটেই ভালোবাসে না। মুকুন্দের সন্দেহ হলো। ছোট ছেলে তো, নিজেই হয়তো খেয়ে ফেলেছে। পুনরায় মুকুন্দ রঘুনন্দনকে বললেন, রঘুরে, আমার আবার ডাক এসেছে, রোগী মরণাপন্ন, আমাকে যেতেই হবে বলে দুয়ারে বাইরে দাঁড়িয়ে রইলেন। রঘুর আনন্দ ধরে না। রঘু মায়ের কাছে সকল নৈবেদ্যের মধ্যে নাড়ুটা বেশি করে নিয়ে ঘরে ঢুকে কেবল দুয়ার বন্ধ করেছেন। গোপীনাথের সামনে দাঁড়ায় অভিমান ভরে বলতে লাগলেন, সেদিন তুলে তুলে খেতে কষ্ট হয়েছে বুঝি? আজ আর তোমায় তুলে খেতে হবে না। আমি আবার সুযোগ পেয়েছি, নিজে হাতে খাওয়াবো, যেমন মা আমাকে খাইয়ে দেয়। ঘরের বাইরে বাবা মুকুন্দ দুয়ারে ফাঁক দিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখেন রঘুর কীর্তিকলাপ। গোপীনাথ মুকুন্দকে দেখা দেবেন না, মুকুন্দ ছাড়বেন না। ভক্তাধীন ঠাকুরের স্বভাব ভক্তকে বড় করা। রঘু গোপীনাথের হাতে নাড়ু দিয়ে চোখের জলে ভেসে যায়, বলে, আমি মন্ত্র জানি না, তুমি তো জানো, মন তো তোমাকে দিয়েছি, খাও বলছি, খাও। গোপীনাথ আর থাকতে পারলেন না। অচল ঠাকুর সচল হয়ে যেমনি অর্ধনাড়ু খেয়েছেন, মুকুন্দ দুয়ার খুলে রঘুকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে রঘু, ঠাকুর বাপের নয়, ও কেবল তোমার চোখের জলে মন গলানো ঠাকুর। গোপীনাথ আর খেলেন না, অর্ধনাড়ু হাতে থেকে গেল। আজও মুকুন্দ দাসের কৃপায় জগৎবাসী গোপীনাথের হাতের অর্ধনাড়ু দর্শন করে কৃতার্থ হন। বিশিষ্ট পদকর্তা উদ্ধব দাস বর্ণনা করলেন, কেবল জীব শিক্ষার জন্য। ব্রজেতে যিনি কন্দর্প মদন, তিনি এবে সেই রঘুনন্দন। অধিকার তো থাকবেই। এই খাওয়ানো কথা যখন চারিদিকে প্রচার হতে লাগলো, এই কথা শুনে তখনই দ্বাদশ গোপালের অন্যতম অভিরাম গোস্বামী রঘুনন্দনকে পরীক্ষা করতে বড়ডাঙ্গা এসেছিলেন, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। এবার গ্রাম থেকে বাস বা ট্রেন রুটে বাড়ি ফেরার পথে শ্রীমন্দির প্রাঙ্গণ থেকে হাঁটা পথ 5 মিনিটের। রাস্তার বাঁদিকের মহাপ্রভুর পঞ্চশাখার এক শাখা শ্রী সুলোচন দাসের ভিটে, যিনি ব্রজলীলায় গৌর গণোদ্দেশ দীপিকায় রাধারানীর এক সখী চন্দ্রশেখর। বৈষ্ণবাচার গ্রন্থে কিন্তু সুলোচন কলাবতী সখী এখান থেকে 1 মিনিট আগে। রাস্তার ডান দিকে চিরঞ্জীব সেনের বসতভূমি বা শ্বশুরালয়। এখানে চিরঞ্জীবকে কলকণ্ঠী বলে উল্লেখ করেছেন। এনার 2 পুত্রের জন্মস্থান। প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ দাস ও গুরু বাক্যনিষ্ঠ রামচন্দ্র কবিরাজ। বৈষ্ণবাচার দর্পণের উল্লেখ আছে। মহাপ্রভু একান্ত প্রিয় নরহরির আনুগত্যেই এরা এখানে ভজন করতেন। খেতড়ির উৎসবে শ্রী রঘুনন্দনের সঙ্গে এরা গিয়েছিলেন। রামচন্দ্র কবিরাজের জন্মভিটাতে রাজ মহারানীর কাছে মাথা নত করে শ্রী গুরু বাক্যের নিষ্ঠা ও পদে রতি নিয়ে ভজন পথে এগিয়ে গেলে সব পাওয়া যায়। শ্রীগুরু আশ্রয়স্থল, শ্রী গৌরাঙ্গ হলেন বিষয়। আশ্রয় এবং বিষয় একাধারে একই দেহে অনন্ত কোটি মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে একজনেই পেয়েছিলেন, তিনি হলেন রামচন্দ্র কবিরাজ। তার শ্রীগুরুদেব শ্রীনিবাস আচার্য প্রভু মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। গুরু এবং গৌর এক দেহেতে সেবা।
মহাজনীরা অনুভব করে বললেন, তাই তো রামচন্দ্রের সঙ্গে নরোত্তম ঠাকুরমশাই চেয়েছেন গৌর গোবিন্দের সঙ্গ না চেয়ে পুনঃ যদি জন্ম হয় রামচন্দ্র সঙ্গে পাই, বিধি কি স্বাদ পুরাবে আমার। জয়রতি ব্রজ সৃষ্টিকারী রামচন্দ্রের জয়, নিতাই গৌর নরহরি, জয় রঘুনন্দন বলিহারি। শ্রীখণ্ড সম্বন্ধে বিশিষ্ট ভক্ত ও বিদগ্ধ সমাজের উক্তি। 1. সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি। তিনি বলেছেন, বৃন্দাবন গোপী ব্রজ, নবদ্বীপ ভক্তি ব্রজ, আর শ্রীখণ্ড রতি ব্রজ। 2. সিদ্ধ ভগবান দাস বাবাজি। শুধু মধু পুষ্করিণী নয়, সমগ্র শ্রীখণ্ডই মধুতে পূর্ণ। 3. সিদ্ধ চৈতন্য দাস বাবাজি। তিনি বলছেন, নবদ্বীপ আমার শ্বশুরবাড়ি, শ্রীখণ্ড আমার বাপের বাড়ি। 4. সর্বজন প্রিয় ত্রিভঙ্গ দাস বাবাজি বলেছেন, নিত্যানন্দ বিগ্রহ ছাড়াও শ্রীখণ্ড সতত নিত্যানন্দ। 5. সর্বজন শ্রদ্ধেয় রামদাস বাবাজি বলছেন, বৎসরে একবার শ্রীখণ্ডে এসে নরহরির কুঞ্জ বাসন্তী কুঞ্জ হতে সারা বৎসরে খোরাক সংগ্রহ করে নিয়ে যাই। 6. পণ্ডিত গৌরাঙ্গদাস বাবাজি বৃন্দাবন। উনি বলছেন, বৃন্দাবনে এখনও বন আছে, কিন্তু তত মধু আর নেই। শ্রীখণ্ডে সে বন নাই, কিন্তু মধু আছে প্রায় 16 আনা, তাই ভ্রমরগণের এত আনাগোনা। 7. ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত দামোদর লালা শাস্ত্রী, কাশীধাম। তিনি বলছেন, শ্রীখণ্ডে এসে আমার কাশীধামে বাসের পূর্ণ কাজ আজ পূর্ণ হলো। 8. অধ্যাপক খগেন্দ্র মিত্র। তিনি বলছেন, নরহরির সাধন বৈশিষ্ট্য না বুঝিয়া যাহারা আমাকে উপেক্ষা করেন, তাহাদের বাসের জন্য রৌরবে বিশেষ ব্যবস্থা আছে। 9. পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিক। তিনি বলছেন, চিরসমুজ্জ্বল রবে শ্রীখণ্ডে শ্রী, কেহ চেষ্টা করিও না করিতে বিশ্রী। দেবতা মানুষ রবে পাশাপাশি ঘর, আধেক মানুষ তাহে আধেক অমর। 10. শ্রী রাধামাধব তর্কতীর্থ মথুরা। তিনি বলছেন, বস্তুত নরহরির পাদপুত শ্রীখণ্ড ভূমি রত্নগর্ভা, সেখানকার ঠাকুরবংশ তাহারই ফসল। জয় নিতাই।